সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বাংলাদেশ কণ্ঠ স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি এবং সেই সঙ্গে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আর বিষয়টি হলো আসন্ন বাজেটে 40% যাচ্ছে ভর্তুকি, সুদ পরিশোধ ও বেতন ভাতায়। দর্শক, আপনারা জানেন যে 2024-25 অর্থ বছরের বাজেট আগামী জুন মাসেই সরকার বা জাতীয় সংসদে উপস্থাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট শাখা থেকে আমরা কিছু তথ্য পেয়েছি। সেই তথ্যগুলো আপনাদেরকে একটু প্রথমেই জানিয়ে রাখি। সেই তথ্যগুলির মধ্যে হচ্ছে প্রথমত 2024-25 অর্থ বছরের বাজেটের মোট আকার দাঁড়াচ্ছে 7,96,900 কোটি টাকা, যা গত বছর ছিল অর্থাৎ 2023-24 অর্থ বছরে ছিল 7,61,785 কোটি টাকা। বাজেটের আকার প্রতি বছরই কিছু না কিছু বাড়ে, দেখা যাচ্ছে বরাবরের মতো এবছরও বাজেট আকার কিছুটা বেড়েছে। তবে বাজেট যতটুকুই বাড়ুক না কেন, এখানে একটি বড় অংশ চলে যাচ্ছে এই তিনটা খাতে। এই তিনটা খাতের মধ্যে রয়েছে ভর্তুকি, যেটা আসলে আমরা বিভিন্ন ক্ষেত্রে তেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার ভর্তুকি দিয়ে থাকে। সেই ভর্তুকিতে যাচ্ছে কিছু বড় একটা অংশ। সুদ পরিশোধ, যেটা আমরা বৈদেশিক ঋণ নিয়েছি, বৈদেশিক ঋণের অর্থ পরিশোধের সঙ্গে যে সুদ পরিশোধ করতে হয় সেটা, এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতায়, এই তিনটি খাত মিলিয়ে যাচ্ছে টোটাল 3,14,700 কোটি টাকা। অর্থাৎ 7,96,900 কোটি টাকার মধ্যে 3,14,700 কোটি টাকায় চলে যাচ্ছে এই তিনটি ব্যয় খাতে। এতে করে আমরা যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে চলমান বাজেট বাড়ানো একটু কঠিন হয়ে পড়বে। কেননা যেহেতু 7,96,900 কোটি টাকার মধ্যে 3,14,700 কোটি টাকায় এই তিনটি খাতে চলে যাচ্ছে, তার মানে আমাদের ব্যয় এই তিন খাতেই সবচেয়ে বেশি বরাদ্দ করার লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষা খাতে যে বাজেট বাড়ানোর যে পরিকল্পনা সরকারের ছিল, সে বিষয়টির প্রতি সরকার তেমনভাবে নজর দিতে পারার সুযোগ খুব কম। এছাড়াও আমরা একটি দেখতে পাচ্ছি, সেটা যে 5 বছরে তুলনায় গত 5 বছরে মজুরি, পেনশন, ভর্তুকি এবং সুদ ব্যয়টা যথেষ্ট পরিমাণে বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী আমাদের রাজস্ব আহরণ করার যে প্রক্রিয়া, সেটির ক্ষেত্রে তেমন একটা উন্নতি লক্ষ্য করা যায়নি। কেননা যেভাবে আমরা রাজস্ব আহরণের প্রতি বছরে যে বাজেটটা নির্ধারণ করি, যে লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করি, সেই নির্ধারিত লক্ষ্যমাত্রা আমরা কোনো বছরই স্পর্শ করতে পারি না। তারপরে সরকার সকল ক্ষেত্রের পরিধির সঙ্গে মিল রেখে যথাযথ বাজেট করার চেষ্টা করলো। যে বৈদেশিক সুদ, ঋণের সুদ যেটা, এটা আসলে দিন দিনই বেড়ে চলেছে এবং এই খাতের ব্যয় যদি কমানো না যায়, তাহলে অভ্যন্তরীণ খাতের উন্নয়ন এবং অবকাঠামো খাতের উন্নয়নের ক্ষেত্রে যে বরাদ্দ বাড়ানোর প্রক্রিয়াটা, সেটা আসলে সরকারের পক্ষে কঠিন হয়ে পড়ছে দিন দিন। এছাড়া এক্ষেত্রে অর্থনৈতিক বিশ্লেষকদের মতামত যে অর্থনৈতিক ক্ষেত্রে বড় ধরনের সংস্কারের প্রয়োজন রয়েছে। কেননা আমাদের একটা জিনিস দেখা যাচ্ছে, 30শে সেপ্টেম্বর, গত বছরের 30শে সেপ্টেম্বর পর্যন্ত সরকারের খেলাপি ঋণের পরিমাণ ছিল 16,55,156 কোটি টাকা। এটি একটি বড় অঙ্কের অ্যামাউন্ট, অর্থাৎ প্রায় 2টি অর্থ বছরের বাজেটের চেয়ে বেশি পরিমাণ টাকা খেলাপি ঋণে আছে। এবং খেলাপি ঋণটা সরকারের অর্থনৈতিক খাত, ব্যাংকিং খাতকে যথেষ্ট বিপর্যস্ত করে তুলেছে। এবং যে জিনিসটা আমরা লক্ষ্য করতে পারছি, খেলাপি ঋণ দিনকে দিন বাড়ছে এবং সরকার কোনোভাবেই খেলাপি ঋণের লাগাম টেনে ধরার চেষ্টা করলেও এতে সফল হচ্ছেন না। কারণ হচ্ছে, দেখা যাচ্ছে যে খেলাপি ঋণটা যারা নিচ্ছেন, যারা খেলাপি হচ্ছেন, তারা কোনো না কোনোভাবে বিষয়গুলো ম্যানেজ করে নিজেদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন এবং তারা এমন কোনো ক্রাইসিস তৈরি করেন যাতে করে খেলাপি ঋণ আদায় করার জন্য ব্যাংক খাতের পক্ষ থেকে বিশেষভাবে চাপ দেওয়া যথেষ্ট সহজ হয়ে পড়ে না, বরং তারা এই ক্ষেত্রে আরও কঠিন পরিস্থিতির শিকার হন ব্যাংক, যেন তারা ব্যবস্থা নিতে না পারেন।
সুতরাং অভ্যন্তরীণ ঋণ, ভর্তুকি এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয় যদি কমিয়ে আনা যায় এবং রাজস্ব আহরণটা যদি বাড়ানো যায়, তাহলে বিশ্লেষকদের মতে বাংলাদেশের যে বাজেট, আসন্ন বাজেট 2024-25 সালের বাজেট, সাধারণ মানুষের কল্যাণের কথা বিবেচনা করে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি সরকার নজর দিতে পারবে এবং এই সকল খাতে বরাদ্দ বাড়াতে পারবে। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিদিনই বাংলাদেশ কণ্ঠ পরিবারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আপনারা যদি বাংলাদেশ কণ্ঠের এই আলোচনার সঙ্গে থাকতে চান, তাহলে বাংলাদেশ কণ্ঠ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন।